আসসালামু আলাইকুম। বোনেরা কখন ভাইয়ের সম্পত্তি থেকে ভাগ পাবে? বিষয়টি শুনে অনেক বোনেরাই চমকে উঠেছেন যে ঠিকমতো বাবার সম্পত্তি থেকেই ভাগ পাই না, আবার ভাইয়ের করা সম্পত্তি থেকে আমরা ভাগ পাবো, এটাও কি সম্ভব? হ্যাঁ, আপনার কাছে বিষয়টি মিথ্যা মনে হলেও এটাই সত্যি যে ভাইয়ের সম্পত্তি থেকে আপনিও ভাগ পাবেন। তবে এখানে বোঝার বিষয় হলো কখন কোন পরিস্থিতিতে আপনি আপনার ভাইয়ের সম্পত্তি থেকে ভাগ পাবেন সেই বিষয়েই আলোচনা করব। আজকের ভিডিওটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক বোনেরাই জানে না যে ভাইয়ের সম্পত্তি থেকে কিভাবে ভাগ পাবে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে করে জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের সমস্ত ভিডিও নিয়মিত পেতে পারেন। প্রিয় দর্শক, এখন আসি মূল ভিডিও নিয়ে আলাপ আলোচনা। অনেক সময় আমরা শুনতে পাই যে ফুপুরা তার ভাইয়ের যে ওয়ারিশ আছে তাদের কাছে এই যে সম্পত্তি, ভাইয়ের সম্পত্তির ভাগ চায়, যে আমার যে সম্পত্তি আছে ভাইয়ের যে অংশ আমি প্রাপ্য এটি আমাদেরকে বুঝিয়ে দেয়। মূলত কোন পরিস্থিতিতে বোনেরা ভাইয়ের সম্পত্তি থেকে ভাগ নিয়ে আবদার করতে পারে এবং আইনগতভাবে ভাগ পাবে, এটি মূলত তখনই হয় যখন ভাইয়ের শুধুমাত্র একটি কন্যা সন্তান বা একাধিক কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করে এবং তার রেখে যাওয়ার কিন্তু সম্পত্তি থেকে বোনেরও তখন এই ভাগের অংশীদার হয়। তবে সেই অংশটুকু কতটুকু এই বিষয়ে এখন আলোচনা করব। তবে এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। প্রথমত, ভাইয়ের কোনো ছেলে সন্তান থাকবে না, শুধুমাত্র এই কন্যা সন্তান থাকবে এক বা একাধিক, সেক্ষেত্রে ভাইয়ের যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি থেকে তার স্ত্রী পাবে 8/1 অংশ। প্রথমে স্ত্রী যদি থাকে সেই ক্ষেত্রে 8/1 অংশ স্ত্রীর জন্য রেখে বাকি যে অবশিষ্ট অংশ থাকবে সেখান থেকে যদি একজন মেয়ে হয় সেক্ষেত্রে সে অর্ধেক পাবে, মানে 2/1 অংশ অর্ধেক পাবে। আর যদি একাধিক মেয়ে হয়, এই একাধিক মেয়ে কিন্তু 3/2 মানে ভাইয়ের মৃত্যু হলো, ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীর একটি অংশ 8/1 অংশ রাখা হলো স্ত্রীর জন্য। পরবর্তীতে যে 7 ভাগ থাকবে এই 7 ভাগ আবার যদি একটি মেয়ে থাকে সেক্ষেত্রে সে অর্ধেক পাবে। আর যদি একাধিক মেয়ে হয় অর্থাৎ 2/1 একাধিক মেয়ে থাকে সেক্ষেত্রে 3/2 ওই মেয়েরা পারবে, সমান ভাগে পাবে। তারা 3/2 যে 2 ভাগ আসবে সেটি ওই মেয়েরা সমানভাবে পাবে। এবং এই যে বাকি যে এক মেয়ে থাকলে অর্ধেক থেকে যায়, আবার 2 মেয়ে থাকলে 2 বা একাধিক মেয়ে থাকলে 3/2 রেখে এই যে 1 অংশ থেকে যায়, এইগুলো মূলত ভাইয়ের যে যদি এখানে বিষয় আছে বোন আবার এখানে পাবে কখন। ভাইয়ের যদি বাবা মা জীবিত থাকে তাহলে কিন্তু আর ভাইও পাবে না, বোনও পাবে না, ভাইয়ের বাবা মা কিন্তু সেই অংশটুকু পাবে। সেই অংশটুকু কিভাবে পাবে, এখানে আরেকটি বিষয় আছে। যদি শুধু মা জীবিত থাকে তাহলে কিন্তু 3/1 মা পাবে। 3/1 কে পাবে? মা। বাকিগুলো কিন্তু বাবা পেয়ে যাবে। এক্ষেত্রে বাবা মা যদি উভয়ই জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের যে ভাই বোন এরা কেউই কিন্তু কোনো সম্পত্তি পাবে না, তারাই কিন্তু এই সম্পত্তি পেয়ে যাবে। অন্যদিকে বাবা যদি জীবিত না থাকে, শুধু যদি মা জীবিত থাকে এবং একাধিক ভাই বোন থেকে থাকে সেক্ষেত্রে মা পাবে 6/1 অংশ এবং বাকি অংশটুকু এই ভাই বোনের ভিতরে মুসলিম ফরজ আইন অনুযায়ী বন্টন করা হবে। অর্থাৎ মেয়ের ডাবল ছেলে পাবে, মেয়ে যদি 1 পায় ছেলে পাবে ডাবল, এভাবে বন্টন করা হবে। অন্যদিকে যদি বাবা মা কেউই জীবিত না থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী ও মেয়ের অংশটুকু রেখে বাকি অংশগুলো কিন্তু ভাই বোন পেয়ে যাবে। বোন থাকলে বোন পেয়ে যাবে, ভাই থাকলে ভাই পেয়ে যাবে। আর একটু বিশেষ কথা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে, হয়তো বাপদাদার সম্পত্তি, নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি, নতুবা নিজের সম্পত্তি। আর এই জমি জমার সম্পত্তি মানেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনাকে বলছি না, এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে। সামান্য হিসাব নিকাশ, আইন কানুন, জমিজমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে না এবং দালাল ও উকিলের পিছনে টাকা নষ্ট করতে হবে না। এছাড়া আপনার সম্পদের সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না। এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারবেন। তাই সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান সহজেই পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।